হ্যালো বন্ধুরা, SBNA ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে খারকুল পাতার বাটা। এর জন্য আমি প্রথম থেকেই খারকুলটাকে এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমার এখানে লাগবে রসুন, একটা পেঁয়াজ একটু কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। যেহেতু এটা একটু ঝাল হবে তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। চলুন আগে এটাকে আমি একটু জল আর নুন দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেব সামান্য একটু নুন, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। এই বাটাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, খেতে খুব ভালো লাগে এই বাটাটা। আমাদের ঘরে তো সবাই খুব ভালো খায় এই বাটাটা। এটা একটু সিদ্ধ হতে দিই। দেখুন আমার এখানে খারকুল ডগাটা আর পাতাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা ঝুড়িতে ঝরিয়ে দেব। এটা নিয়ে আমি ঝুড়িতে ঝরিয়ে দিলাম। এটা আমি ঝুড়িতে ঝরিয়ে নিলাম। দেখুন এটা সুন্দরভাবে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মিক্সিটার মধ্যে একে একে লঙ্কা, রসুন আর পেঁয়াজটা আগে একটু পেস্ট করে নেব। চলুন তাহলে আমি আগে এটা একটু পেস্ট করে নিয়ে আসি। দেখুন এখানে আমার লঙ্কা, রসুন আর পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে, আর এখানে আমার খারকুলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খারকুলটা এর মধ্যে দিয়ে পুরো পেস্ট করে নেব। আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে এবার ভালো মতো আমি পেস্ট করে নেব। দেখুন এখানে আমি এটা পুরো পেস্ট করে নিয়েছি। পুরো মিহি হয়ে গেছে, সব সুন্দরভাবে একসাথে মিশে পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কালো জিরে ফোড়ন। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটাকে একটু ভালো মতো ভেজে নেব। এদিকে আমার কালো জিরেটা হয়ে গেছে। এবার আমি এই বাটাটার মধ্যে সামান্য একটু হলুদ আর 1 চামচের মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার আমি এই তেলের মধ্যে বাটাটা দিয়ে দেব। বাটাটা এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। যতক্ষণ না জলটা মজে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে সুন্দরভাবে শুকাতে থাকব। আর মনে রাখবেন এই বাটাটা একটু ঝাল ঝাল করে খাবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আর বৃষ্টির দিনে যদি এই বাটাটা করে খান তাহলে আর কোনো কিছু লাগবে না, এই এক বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নেব। দেখুন এটা
অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু স্বাদ করার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি, বেশি দেব না, 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে টানিয়ে নেব। যতক্ষণ না এটার গায়ে থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ এটা আমরা নাড়তে থাকবো। দেখুন এখানে আমার পুরোপুরি খারকুল পাতা বাটা রেডি। কতটা ছিল আর শুকিয়ে কইটুকু হয়ে গেছে দেখুন। এইভাবে একবার হলেও করে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো রান্নাটা এখানেই শেষ হলো। এবার আমি এটা নামিয়ে নেব।